অর্থপাচার আর লুটপাটের স্বর্গরাজ্য বনে যাওয়া শরিয়াভিত্তিক ৫ ব্যাংক নিয়ে বছরব্যাপী জলঘোলা কম হয়নি। কয়েক দফা উদ্যোগ নিয়েও কুলকিনারা করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। নানা চড়াই উতরাই পেরিয়ে সবশেষ ৫ ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন এ ব্যাংক চালুর পর থেকেই টাকা তোলা শুরু করেছেন আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রথম দুদিনে ১৩,৩১৪ জন আমানতকারী উত্তোলন করেছেন ১০৭,৭৭,০০,০০০ টাকা। এ সময় ব্যাংকটিতে নতুন আমানত এসেছে ৪৪ কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের ডিপোজিটটা ৪৪ কোটি টাকা বেড়েছে, অর্থাৎ ৪৪ কোটি টাকা ডিপোজিট হয়েছে, নতুন ডিপোজিট এই 2 দিনে, যেটা আমি মনে করি যে খুবই সন্তোষজনক একটা সিচুয়েশন এই ব্যাংকের জন্য এবং আমাদের জন্য। আমাদের এটা প্রমাণ করে যে জনগণের একটা আস্থা আছে। ৫ ব্যাংকের অতীত অনিয়ম খতিয়ে দেখতে শিগগিরই ফরেনসিক অডিট কার্যক্রম হচ্ছে বলে জানান গভর্নর। বলেন, অনিয়মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কাউকে ছাঁটাই করতে চাই না, এটা আমরা বলতে চাই। কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। এটা সরকারের সিদ্ধান্ত, আমাদেরও সিদ্ধান্ত, বোর্ডেরও সিদ্ধান্ত তাই হবে যে আমরা যে ফরেনসিক অডিট করতে যাচ্ছি, সেই ফরেনসিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস আইডেন্টিফাই করা, যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা, কোথায় টাকাগুলো গেল, কিভাবে গেল। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আগামী ১৯ জানুয়ারি। এতে আমন্ত্রিত থাকবে গণমাধ্যম সহ খাত সংশ্লিষ্টরা। বিভিন্নভাবে নাঈম কামাল, এখন, ঢাকা। টাকা নিয়ে গেছে।